এটাই সুযোগ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। এই সুযোগে যদি আপনি কাজে লাগাতে না পারেন, এই সুযোগে যদি আপনি কন্টেন্ট মনিটাইজ আপনার পেজে আনতে না পারেন, আপনার প্রোফাইলে আনতে না পারেন, আর কখনো আপনি পারবেন না। তো আজকের এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটাতে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে দেখাবো। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার কিছু শর্ত রয়েছে, বাট কিছু ভুল রয়েছে। এই ভুলগুলা দেখাবো। আপনার পেজ বা প্রোফাইলটা সঠিকভাবে আছে কিনা, ফ্রেশ আছে কিনা অবশ্যই আপনাকে চেক করতে হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখানোর সুযোগ করে দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেল বা পেজে, অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন এবার আমি একটা প্রোফাইল চেক করতেছি। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকেন। সো দেখেন, এই যে আমি একটা প্রোফাইলে চলে আসলাম। এখানে কিন্তু কন্টেন্ট মনিটর সেটআপ চলে এসেছে। আপনি জাস্ট আপনার প্রোফাইলটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে ভিডিওস নামে যে অপশনটা রয়েছে, আগে প্রথম আপনাকে ভিডিওগুলা চেক করতে হবে। ভিডিওগুলা কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখান থেকে এই যে ভিডিওতে ট্যাপ করবেন। ভিডিওতে ট্যাপ করার পর এখান থেকে আপনি ৩ টা অপশন আপনি দেখতে পারবেন। এই যে সেভ দেখতে পাচ্ছেন, লাইক দেখতে পাচ্ছেন, নিড ইস রিভিউ একটা অপশন দেখতে পাচ্ছেন। আমাদের মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা। তো আমরা এটাতে একবার ট্যাপ করব। এটাতে ট্যাপ করবেন। এই অপশনটাতে আপনার কোনো সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেছেন কিনা। যদি সাউন্ডের ভিতরে কোনো প্রবলেম থাকে বা কপিরাইট থাকে, সেই সাউন্ডগুলো কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হবে। বাট সেই ভিডিওতে ক্রস চিহ্ন দেখাবে সাউন্ডগুলাতে। অবশ্যই আপনি দেখবেন এখানে কোনো প্রবলেম আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন নো মিড রিলস, অর্থাৎ কোনো ভিডিওতে সাউন্ডের ভিতরে কোনো প্রবলেম নাই। কেননা এই সাউন্ডগুলো সবগুলো আমার নিজস্ব সাউন্ড। ঠিক আছে? নিজস্ব ভয়েস দিয়ে তৈরি করা। অনেকেই আপনারা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন। সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি। এখানে ৩ টা অপশন আপনি দেখতে পারবেন। এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন। ঠিক আছে? এই অপশনটার ভিতর থেকেই কিন্তু আপনাকে আপনি যে সাউন্ড দিয়ে ভিডিওগুলো তৈরি করেছেন, সেই ভিডিওগুলো খুঁজে, খুঁজে আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এবং এখান থেকে দিলেই যে ডিলিট হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনাকে অবশ্যই ভিতর থেকেও কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর আরেকটা অপশন আপনাকে চেক করতে হবে। একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাচ্ছি। সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ট্যাপ করবেন। সো যাই হোক, আপনি এই যে ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। ঠিক আছে? ড্যাশবোর্ডে ট্যাপ করার পর একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর স্ক্রল করবেন। একটু অপেক্ষা করেন। সো নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন এই যে টুলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টুলস, আপনি এই টুলসে একবার ট্যাপ করবেন। ঠিক আছে? এই টুলসে ট্যাপ করবেন। এই টুলসের উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই যে এখান থেকে দেখতে পারতেছেন প্রোফাইলে রেকমেন্ডেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন এইটা রেকমেন্ডেবল আছে কিনা। যদি এটা রেকমেন্ডেবল থাকে তাহলে ওকে। তারপর আপনি এখান থেকে এই যে পেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, পেজ স্ট্যাটাসে যাবেন, এটা চেক করবেন। এটা ঠিক আছে কিনা। এটা অ্যাক্টিভ আছে কিনা। এখানে দেখেন অ্যাক্টিভ লেখা রয়েছে সবগুলা। অ্যাক্টিভ আছে কিনা অবশ্যই এটা চেক করবেন। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওকে, আর যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু অবশ্যই সলভ করতে হবে। তারপরে এই যে মনিটাইজ অপশনে চলে যাবেন। এখানে দেখেন মনিটাইজ অপশনে চলে যাবেন। মনিটাইজ অপশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন কোনো প্রবলেম আছে কিনা। যদি এরকম থাকে তাহলে আপনার পেজ 100% ওকে। আপনার পেজে কোনো প্রবলেম নেই। তারপর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি এই যে আবারও আপনি এই যে আপনার প্রোফাইলটাতে আপনি ট্যাপ করবেন। ঠিক আছে? প্রোফাইলটাতে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচে চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। জাস্ট এটাতে একবার ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখবেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন রয়েছে। আপনি এটাতে একবার ট্যাপ করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলতেছি। এখান থেকে আপনি ২ টা অপশন দেখতে পাচ্ছেন। রিপোর্টস অ্যাবাউট, এখান থেকে ইউর অ্যালার্ট। আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে, কোনো রিপোর্ট থাকে, আপনি রিপোর্টে আগে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, অর্থাৎ টিক মার্ক দেওয়া রয়েছে। যদি আপনার পেজটাতে এরকম দেওয়া থাকে তাহলে 100% আপনার পেজ বা প্রোফাইলটা ঠিক রয়েছে। পেজ, প্রোফাইলে একই নিয়মে চেক করতে পারবেন। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ইউর অ্যালার্টে চলে যাব। ইউর অ্যালার্ট এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর এখানে দেখবেন কোনো অ্যালার্ট আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক অ্যালার্ট ছিল। বাট এগুলো কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। হ্যাঁ?
তো যার কারণে কিন্তু এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে, আপনার এখানে কিন্তু নাও দেখাতে পারে আবার দেখাতে পারে, সেগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। এই প্রোফাইলে অনেক ধরনের প্রবলেম ছিল, কপিরাইট ছিল, এগুলো কিন্তু অনেক কষ্টের পর ডিলিট করা হয়েছে, ঠিক আছে? এরকম এগুলো সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু কপিরাইট ছিল, আমি সবগুলো রিমুভ করে দিয়েছি আমার পেজটা অলরেডি। কিন্তু কন্টেন্ট মনিটর সেটআপ কিন্তু আছে। তো কন্টেন্ট মনিটর সেটআপ আছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো অবশ্যই ইউর অ্যালার্টে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। তো আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আবার একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখেন এই যে কন্টেন্ট মনিটর সেটআপ। তো আমি কন্টেন্ট মনিটর সেটআপে যখন ট্যাপ করব, সো দেখেন এখানে $1.16 কিন্তু আমার অলরেডি আর্নিং হয়েছে। সো এখানে কোন জায়গা থেকে আর্নিং গুলা বেশি হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। দেখেন রিলস থেকে, হ্যাঁ, 90 সেন্ট, ফটো, টেক্সট, স্টোরি থেকে হয়েছে 26 সেন্ট এবং লং ভিডিও কিন্তু এটাতে আপলোড করা হয় নাই, জাস্ট কারণে কিন্তু ইনকামটা দেখাচ্ছে না। সো যাই হোক, আপনারা অবশ্যই এই জিনিসগুলো বেশি, বেশি আপলোড করবেন, হ্যাঁ? লং ভিডিও, টেক্সট, ফটো, স্টোরি এগুলো আপলোড করবেন। আর যেগুলা চেক করার বিষয়টা দেখিয়ে দিলাম, সেগুলো সুন্দরভাবে চেক করে ফ্রেশ রাখবেন। আপনি পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজ।